নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি, তোমরা যারা অষ্টম শ্রেণীর সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে আজকে সমাধান করে দেখাবো ইতিহাস বিষয় মডেল নাম্বার 5 যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে সমস্ত প্রশ্নের উত্তর সমাধান করে দেখাবো। আগের ভিডিওতে আমরা তোমাদের ইতিহাসের 1 থেকে 4 নম্বর মডেল সেট সমাধান করে দিয়েছি, ভূগোলেরও সমাধান করে দিয়েছি, পরিবেশেরও সমাধান করে দিয়েছি। তোমরা যারা এখনো দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। এছাড়াও তোমাদের সাজেশন দেওয়া আছে, সেগুলো দেখে নিও। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। প্রথম প্রশ্ন আছে কি ইজারাদারি ব্যবস্থা চালু করেন? এটা উত্তর হবে অপশান সি, ওয়ারেন হেস্টিংস। পরবর্তী প্রশ্ন দেখো, দেখো প্রথম রাজনৈতিক সংগঠন হলো, এটা উত্তর হবে অপশান বি, জমিদার সভা। 3 দাগের প্রশ্ন আছে মাদ্রাজ প্রেসিডেন্সিতে বিধবা বিবাহের নেতৃত্ব দিয়েছিলেন? এটা উত্তর হবে অপশান সি, বিশ্বলিঙ্গম পান্তুলু। পরবর্তী প্রশ্ন দেখো, দাদন বলতে বোঝায় অগ্রিম টাকা নেওয়া, অর্থাৎ অপশান সি। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, সংবাদপত্রের স্বাধীনতা খর্ব করা হয়? এটা উত্তর হবে অপশান এ, অর্থাৎ 1904 খ্রিস্টাব্দে। 1904 খ্রিস্টাব্দে। তারপরটা আমরা দেখব কয় স্তম্ভের সঙ্গে ক্ষয় স্তম্ভ মেলাও। প্রথম প্রশ্ন কি আছে, বঙ্গভঙ্গ হ্রদ, এটা উত্তর হবে, এটা হবে 1911, অর্থাৎ সি। তারপরে দেখো কি আছে, বাহাদুর শাহ জাফর, এটা উত্তর হবে রেঙ্গুন, অর্থাৎ অপশান ডি। তারপরে দেখো কি আছে, সাগরে কন্যা শিশু ভাসানো, এটা উত্তর হবে 1803 খ্রিস্টাব্দ, অর্থাৎ এ। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, প্রথম সুতির কাপড় তৈরি কারখানা, এটা হবে বোম্বাই, অর্থাৎ বি। চলো তারপর আমরা 3 দাগের প্রশ্নের উত্তরগুলো দেখব কি আছে। 3-1 কারা কবে কিংসফোর্ডকে মারার উদ্যোগ নেন? উত্তরটা দেখো, দেখে নাও প্রশ্নের উত্তরটি। ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকি মুজফ্ফরপুরে গিয়ে 1908 খ্রিস্টাব্দে 30শে এপ্রিল রাত 8টা নাগাদ পরিকল্পনা মতো একটি ঘোড়ার গাড়ির উপর বোমা ছোড়েন, কিন্তু সেটি কিংসফোর্ডের গাড়ি ছিল না। ওই গাড়িতে ছিলেন ব্যারিস্টার কেনেডির স্ত্রী ও কন্যা। বোমার আঘাতে তারা মারা যান। তাহলে উত্তরটি এখান থেকে এই পর্যন্ত তোমরা লিখবে। এরপরে পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 2 দাগের হস্তশিল্প ধ্বংসের 2টি ফলাফল লেখো। চলো প্রশ্নের উত্তরটা দেখো, দেখে নাও ভারতীয় হস্তশিল্প ধ্বংসের ফলাফল কি হয়েছিল, সুন্দর করে পয়েন্ট দেওয়া আছে, তোমরা দেখে নাও প্রশ্নের উত্তরটি। যাদের বই আছে অবশ্যই বই থেকে পড়বে, যাদের বই নেই তোমরা একটু খাতায় লিখে নিয়ে পড়বে। দেখো মোট 4টে পয়েন্ট দেওয়া আছে, দেখে নাও প্রশ্নের উত্তরটি। চলো পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী প্রশ্ন আছে কি 3 দাগের, দেখো রেলপথ নির্মাণ করতে গিয়ে পরিবেশের উপর কি প্রভাব পড়েছিল? উত্তরটা দেখো, দেখে নাও প্রশ্নের উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও সুন্দর করে পয়েন্ট দেওয়া আছে। পরিবেশের উপর রেলপথ নির্মাণের প্রভাব, সংক্রামক ব্যাধির উদ্ভব, তারপর হচ্ছে অরণ্য জীবন ধ্বংস, পরিবেশের ধ্বংস। দেখে নাও পরিবেশ ধ্বংস, এই পর্যন্ত উত্তরটা লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে 4 দাগের, হিন্দু মেলার অপর নাম কি? উত্তর হবে জাতীয় মেলা। হিন্দু মেলার উদ্দেশ্য কী ছিল? এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমাদের সাজেশনও দেওয়া আছে, তোমরা একটু দেখে নিও। দেখে নাও হিন্দু মেলার উদ্দেশ্য কি আছে, হিন্দুদের ঐক্যবদ্ধ করা, 2 নম্বর আছে আত্মনির্ভরতা গড়ে তোলা, 3 নম্বর আছে সর্বভারতীয় চেতনা গড়ে তোলা, 4 নম্বর আছে দেশীয় শিল্প সাহিত্যকে উৎসাহ দান প্রভৃতি। চলো পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে 5 দাগের, হিউম ডাফরিন ষড়যন্ত্র তত্ত্ব কি? দেখো প্রশ্ন উত্তরটি, দেখে নাও হিউম ডাফরিন ষড়যন্ত্র তত্ত্ব কি? উত্তরটা তোমরা এখান থেকে শুরু করবে, দেখে নাও এই পর্যন্ত উত্তরটা লিখবে, এই পর্যন্ত উত্তরটা লিখবে হিউম ডাফরিন ষড়যন্ত্র তত্ত্ব। চলো পরবর্তী প্রশ্ন দেখো। চলো এবার আমরা 4 দাগের প্রশ্ন দেখব। 4-1 ঊনবিংশ শতকের সমাজ সংস্কারে রামমোহন রায়ের ভূমিকা কী ছিল? দেখো প্রশ্নের উত্তরটি, খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, দেখে নাও প্রশ্ন উত্তরটি সুন্দর করে পয়েন্ট দিয়ে দেওয়া আছে, দেখে নাও ব্রাহ্ম সমাজ, সতীদাহ প্রথা, নারীদের সম্পত্তির অধিকার, বাল্যবিবাহ, বহুবিবাহ। দেখে নাও প্রশ্ন উত্তরটি।
পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 4-2 দাগে বঙ্গভঙ্গের পশ্চাতে লর্ড কার্জনের উদ্দেশ্য কী ছিল? দেখো প্রশ্ন উত্তরটি, দেখে নাও প্রশ্ন উত্তরটি, এখান থেকে শুরু করবে, দেখে নাও। এই পর্যন্ত লিখবে, আর যদি মনে করো যে ফলশ্রুতিটা একটু দেখে নেবে, দেখে নাও, একেবারে দেখাই, দেখে নাও। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। এবার আমরা দেখব 5 দাগের প্রশ্ন কি আছে। হ্যাঁ, 5 দাগের প্রশ্ন, যে কোনো একটি প্রশ্ন লিখতে হবে, 3টি প্রশ্ন দেওয়া আছে, যে কোনো একটি লিখতে হবে। প্রথম প্রশ্ন দেখো কি আছে, কংগ্রেসের সাংগঠনিক দুর্বলতাগুলি আলোচনা করে। এই প্রশ্নটি তোমাদের পাঠ্যবইতে সুন্দর করে দেওয়া আছে। পরবর্তী প্রশ্ন দেখো, মুসলিম সমাজ সংস্কারে স্যার সৈয়দ আহমদের ভূমিকা আলোচনা করো। দেখো প্রশ্ন উত্তরটি, দেখে নাও প্রশ্নটি। এই প্রশ্নটা খুব আসে পরীক্ষায়, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, খুব আসে পরীক্ষায় এই প্রশ্নটি খুব আসে। দেখে নাও সুন্দর করে, দেখো পয়েন্ট দেওয়া আছে, আলিগড় আন্দোলনের উদ্দেশ্য, তারপরে দেখে নাও সৈয়দ আহমদ খানের সংস্কারমূলক কার্যাবলী, শিক্ষা সংস্কার, দেখে নাও সুন্দর করে দেওয়া আছে। তারপরে হচ্ছে সমাজ সংস্কার, দেখে নাও। এই পর্যন্ত উত্তরটা লিখবে। তার আগে বলি, তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন দেখছো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, তোমাদের কাছে আমাদের বিশেষ অনুরোধ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবে, তাহলে যখনই নতুন কোনো ভিডিও পাঠাবো সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, ও তোমাদের প্রিয় বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করো, তাহলে তারাও খুবই উপকৃত পাবে। আর তোমরা অবশ্যই তোমাদের বড় প্রশ্নগুলি অবশ্যই না দেখে বাড়িতে লেখার চেষ্টা করবে। বড় প্রশ্নগুলি এক একটি প্রশ্ন মিনিমাম 2 থেকে 3 বার লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো, অর্থাৎ তোমাদের শেষ প্রশ্ন, দেখে নাও 3 দাগের, রায়তওয়ারি বন্দোবস্ত ও মহলওয়ারি বন্দোবস্ত সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। প্রথমে আমরা দেখব রায়তওয়ারি বন্দোবস্ত। দেখে নাও রায়তওয়ারি বন্দোবস্ত সম্পর্কে, এখান থেকে তোমার উত্তরটা লিখবে। দেখে নাও, দেখে নাও, দেখে নাও প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে পয়েন্ট দিয়ে। রায়তওয়ারি বন্দোবস্ত ফলাফল, সুফলটা কুফলটাও দেখো, দেখে নাও, দেখে নাও। চলো এবার আমরা দেখব মহলওয়ারি বন্দোবস্ত সম্পর্কে। দেখে নাও মহলওয়ারি বন্দোবস্ত সম্পর্কে, মহলওয়ারি বন্দোবস্তের বৈশিষ্ট্য, তারপর হচ্ছে মহলওয়ারি বন্দোবস্তের ফলাফল, ফলাফল বলতে সুফলটাও দেবে কুফলটাও দেবে। দেখে নাও, পরীক্ষা অনেক সময় আসে যে মহলওয়ারি বন্দোবস্ত সম্পর্কে লেখো, তোমাদের আসতে পারে, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।